ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। আমি আবার একবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটাতে আমি দেখাবো সুন্দর একটা স্ট্যান্ড কলার কুর্তির ডিজাইন। আজকের ভিডিওটা স্পেশালি তাদেরই জন্য যারা ফ্যাশন ভালোবাসেন। তো আমি সাইনাজ, আমার চ্যানেল সাইনাজ ফ্যাশনে সকলকে স্বাগতম। তাহলে কলার কুর্তি বানানোর প্রসেসটা আরম্ভ করে ফেলি। প্রথমেই আমি কাপড়টাকে কাটিং করে নেব। তার জন্য কাপড়টাকে আমি টু ফোল্ডে পার্ট করে নিলাম, আর হিপের মাপ অনুযায়ী দেখে নিলাম আমার কাপড়টা ঠিকঠাক আসছে কি না। এবার আমি লেন্থ অনুযায়ী আমি মার্ক করে দিলাম। আর এখানে শোল্ডার নিলাম আমার 7 ইঞ্চ, যেহেতু আমার 14 ইঞ্চ শোল্ডার আছে। আর আর্ম হলো আমি 7 ইঞ্চ করলাম। ওয়েস্ট মার্ক 15 ইঞ্চে দিলাম, আর হিপ মার্ক 20 ইঞ্চে দিলাম। তো এবারে আমি লাইন ড্র করে নিচ্ছি তিনটে মার্কের। এর আগেও আমার কুর্তি কাটিংয়ের মাপ দেওয়া ছিল, তো সেজন্য এটার পেছনে বেশি সময় নষ্ট না করে আমি শর্টকাটে কাপড়টা কাটিং করা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি চেস্টের মাপ বসিয়ে দিলাম, আর কোমরের আমার মেজারমেন্ট অনুযায়ী মার্কগুলো দিয়েছি। আপনারাও মেজারমেন্ট অনুযায়ী ফোর্থ ভাগ করে নিয়ে এক ভাগ করে বসিয়ে দেবেন। তো হিপের আমার মার্ক দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 1/2 ইঞ্চ পরিমাণ টেনে আর্মহোলটা বাঁকা করে বসিয়ে দিলাম। মানে এটা আমার ফ্রন্ট পার্টের জন্য, সেজন্য 1/2 ইঞ্চ আমি ব্যাকে নিয়েছি, আর ব্যাক পার্টের জন্য 1/2 ইঞ্চ বেশি নিয়েছি। এবার আমি চেস্ট, ওয়েস্ট আর হিপের মার্ক অনুযায়ী সাইডের আমি শেপটা দিয়ে নিলাম, মানে ড্র করে নিলাম। আর আমি ওপরে 1/2 ইঞ্চ পরিমাণ শোল্ডার ডাউন করলাম। আর এবার স্কেলের সাহায্যে আমি আর্মহোলটা ড্র করে নিলাম। তো আমি ব্যাক পার্টের আর্মহোল করেছি। এবার আমি আরও একটা পার্ট কাট করে নিচ্ছি ব্যাক পার্টের জন্য। ওপরে আমি 1 ইঞ্চ পরিমাণ এক্সট্রা রেখেছি, যেহেতু আমার কলার হবে তাই আমার ওপরে শোল্ডারের কাছে 1 ইঞ্চ পরিমাণ বেশি রাখা হয়েছে। তো আরও একটা পার্ট আমি কেটে নিলাম। এবার আমি নেক লাইন ড্র করে নেব। আমি 3 ইঞ্চ নিচ্ছি, আমার মেজারমেন্ট অনুযায়ী আমি 3 ইঞ্চ নেক লাইন নিচ্ছি। তো এখান থেকে আমি 3 ইঞ্চ পরিমাণ নিচে ডাউন করলাম, আর বৃদ্ধ নিয়েছি 3 ইঞ্চ। এবার আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। এটা ফ্রন্ট পার্টের নেক কাটিং হচ্ছে, এটা ব্যাক পার্টের নেক কাটিং হচ্ছে, মানে ব্যাক পার্ট যে এক্সট্রা আমি নিয়েছিলাম। তো এবার আমি কাপড়টা কাট করে নিচ্ছি। এবার আর্মহোলটা আমি ফ্রন্ট পার্টের জন্য শেপ দিয়ে কাট করে নেব। এই যে পার্ট আমি কাট করছি, এটা আমার ফ্রন্ট পার্টের আর্মহোল আমি কাট করে নিলাম। এবার আমি বক্রম কাপড়টা কেটে নেব, মানে সামনে ডিজাইনের জন্য, নেক ডিজাইনের জন্য সামনে বক্রমটা কাট করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চ পরিমাণ লাইন দিয়ে বক্রমটাকে আগে ডবল ফোল্ড করে নেবেন, নিয়ে তারপরে 4 ইঞ্চ পরিমাণ রেখে এটাকে 1/2 ইঞ্চ পরিমাণে দাগ দিয়ে মার্ক করে নেবেন। মানে আমার নেক লেন্থ ছিল 3 ইঞ্চ, আর বক্রম আসছে আমার 4 ইঞ্চ, মানে টোটাল আমার নেক ডিপ হবে 7 ইঞ্চ। তো সেই পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো নেক ব্রিথটা করতে পারেন, মানে নেক ডিপটা নিয়ে নিতে পারেন। তো আমি এভাবে এটা কাট করে নিয়েছি। এবার স্টিচিংটা কিভাবে করব দেখিয়ে দেব। তো তার আগে আমি এক্সট্রা ফ্যাব্রিকের ওপর কাপড়টাকে কাট করে বসিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে কাট করে নেবেন। এবার স্টিচিংটা কিভাবে করব চলুন দেখে নিই। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটা নেক ব্রিথ আছে 5 ইঞ্চ, 1 ইঞ্চ আমার মোড়া হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার টোটাল 1 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ করে আমি কেটেছিলাম। তো এবারে চলুন কাপড়টা কিভাবে স্টিচ করি দেখি। এইভাবে ঠিক ফোল্ড করে নিতে হবে, নিয়ে স্টিচটা চালিয়ে দিতে হবে। স্ট্যান্ড কলার কুর্তি পরলে একটা আলাদা কনফিডেন্স কাজ করে। এটা এমন একটা পোশাক যেটা আপনাকে একসাথে ভদ্র, আধুনিক আর রুচিশীল দেখাবে। আপনি যদি অফিসে যেতে চান, কোনো কালচারাল প্রোগ্রামে অংশ নিতে চান, বা সিম্পলি ক্যাজুয়াল আড্ডায় একটু আলাদা করে নিজেকে প্রেজেন্ট করতে চান, তাহলে এই কুর্তি সব জায়গায় মানিয়ে যাবে। তো এই কুর্তিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাড়তি কাপড়টুকু আমি এবার কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফ্রন্ট পার্টের ওপরে এই পার্টটা বসিয়ে নেব। মিডিল বরাবর সোজা করে লাইন ড্র করে দিয়ে এই বক্রপের পেস্টিংটা এভাবে ঠিক মিডিল বরাবর বসিয়ে অ্যাটাচ করে নেব।
ফার্স্ট স্টিচিংটা ভালো মতো দেবো এবং মিডিলে খুব স্টিচটা দুবার করে দেবো, তাহলে খুব টেকসই ও মজবুত হবে। এবার বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে আমি বক্রম কাপড়টাকে ফোল্ড করে নেব, মানে ভেতর দিকে উল্টে পটিটা বসিয়ে নেব। নিয়ে এবার ওপর দিক থেকে টপ স্টিচ লাগিয়ে দেব, যাতে পটিটা আমার ঠিকঠাক মতো বসে যায়। ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে পটিটা উল্টো করে নিয়ে ওপর দিক থেকে টপ স্টিচ দিয়ে নিতে হবে। এতে করে কি হবে, স্টিচটা চেপে বসে যাবে আর গলার পটিটাও দেখতে খুব সুন্দর লাগবে। এবার গলায় একটু ডিজাইন দেওয়ার জন্য আমি বটমের ফ্যাব্রিক নিয়ে ঠিক 2 ইঞ্চ পরিমাণ চওড়া আর 50 ইঞ্চ পরিমাণ লম্বা নিয়ে আমি এটা কাপড়টা কাট করে নিয়েছি। এবার চৌকো করে আমি স্কেলের সাহায্যে লম্বা ড্র করে নেব। আর একই শেপ দেওয়ার জন্য কাপড়টাকে ফোল্ড করে উল্টে ওর ওপরে বসিয়ে দেব, যাতে আমার ড্রটা সমান সমান হয়। ঠিক এভাবে উল্টো করে নিয়ে আমি হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে দেব, তাহলে ছাপটা ঠিক উল্টো দিকে একই পরিমাণ পড়বে আর নিচের লাইনটা আমি সোজাসুজি ড্র করে দেব। আর এটাও আমি একটু ড্র করে দিলাম। এবার আমি পায়জামার ফ্যাব্রিকটা যেটা ছিল সেইটা আমি ওপর দিক থেকে 1/2 ইঞ্চ পরিমাণ ফোল্ড করে নিয়ে ঠিক এটা সাবধানতার সঙ্গে টপ স্টিচ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে স্টিচটা চালিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, একটা সুন্দর লুক দেবে ডিজাইনের। আর এই কর্নারটা আমি স্কোয়ার স্কোয়ার করে দেব। এর আগের ভিডিওতে আমি কর্নার ফোল্ড করা অনেকই দেখিয়েছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, মানে এটা তো ব্ল্যাক কাপড়, তা আমার আগের ভিডিওই দেখে নেবেন যে কর্নার ফোল্ড আমি কিভাবে করেছি। তো আমি এখানে জুম করে দেখিয়ে দিয়েছি, আবারও একবার দেখিয়ে দেব এই কর্নার ফোল্ডটা আমি কিভাবে দিচ্ছি, মানে স্কোয়ার কর্নার ফোল্ডটা কিভাবে দিতে হয়। ঠিক এভাবে সমান করে ধরে নিয়ে 1/2 ইঞ্চ পরিমাণ মুড়ে নিয়ে এইটা সমান পরিমাণ ধরে নিয়ে আর ভিতর দিক থেকে কাপড়টা ফোল্ড করে দিতে হবে, দিয়ে ওপর দিক থেকে টপ স্টিচ চালিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যদি এখনও আপনার ওয়ারড্রপে একটাও না স্ট্যান্ড কলার কুর্তি থাকে, তাহলে আমি বলবো এটা অবশ্যই ট্রাই করে দেখুন। বিশ্বাস করুন, আপনি নিজের পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন যখন আপনি মিররের সামনে দাঁড়াবেন। তো এই কুর্তিটা পরলে অনেকটা স্টাইলিশ লাগে আর লুকিংটাও খুব সুন্দর দেয়। এবার আরও একটা সাইড আমি 1/2 ইঞ্চ পরিমাণ মুড়ে টপ স্টিচ চালিয়ে দেব। আর কর্নার পজিশানে এসে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে আর এখানে একটু ব্যাকে স্টিচ দিয়ে দিতে হবে, যাতে কর্নারটা খুলে না যায়। এবার আস্তে আস্তে আলতো হাতে ঠিক ওপর দিক থেকে এমনভাবে স্টিচ দেবেন যাতে কোনো রকম ফ্যাব্রিক টান না পড়ে। আর ঠিক এভাবে স্মুথলি স্টিচটা দিয়ে যেতে হবে, ঠিক যেভাবে আমি দিচ্ছি। এবার শোল্ডার অ্যাটাচ করার ব্যাপার। ব্যাক পার্টটা আমি ভালো করে পেতে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটা উল্টো করে তার উপরে পেতে নিয়ে শোল্ডার দুটো অ্যাটাচ করে নেব। নিয়ে আমি কলারটা এবার কীভাবে লাগাবো সেটাই আমি দেখিয়ে নেব। এবার শোল্ডার দুটো অ্যাটাচ করে নিয়েছি আমি। এবার ফ্রন্ট পার্টের দুটো নেক উইডথ মানে জোড়া করে নিয়ে আমি পুরো নেক লাইনটা আমি দেখে নিচ্ছি আমার কত ইঞ্চ পরিমাণ এসছে, মানে ফ্রন্ট আর ব্যাক পার্টের নেক লাইনটা আমার কতটা এসছে। তো আমার এসছে 8 ইঞ্চ পরিমাণ।
তো আমি বক্রম নিয়ে নিয়েছি শক্ত। যত আপনার নেক আসবে মানে যতটা রাউন্ড আসবে তার থেকে ১ ইঞ্চ পরিমাণ আপনি এটাকে নিয়ে নেবেন বক্রমের ওপরে। মানে আমি 7 ইঞ্চে মার্ক করে দিলাম। আর নিচের দিক থেকে 3 ইঞ্চে মার্ক করলাম। যেহেতু আমার নেক উইডথ ছিল 3 ইঞ্চ, এদিক থেকেও আমি 3 ইঞ্চ দিয়ে দিলাম। মানে দুদিক থেকে 3 ইঞ্চ 3 ইঞ্চের দাগ দিয়ে এবার এটাকে রাউন্ড শেপে ঠিক এভাবে দিয়ে নিতে হবে। নিয়ে ১ ইঞ্চ পরিমাণ করে মানে কলার থাকবে আমার ১ ইঞ্চ পরিমাণ, সেভাবে ১ ইঞ্চ পরিমাণ নিয়ে আমাকে এটাকে ড্র করে যেতে হবে। এই কুর্তির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর কলার না বেশি চওড়া আবার না বেশি ভাঁজ করা। তো একদম সোজা পরিষ্কার আর স্মার্ট। সিম্পল হলেও খুব স্টাইলিশ লুক দেয় এই কুর্তিটা। তো এবারে আমি এখানটাকে একটু গোল শেপ দিয়ে দেবো কলারটার। তো দিলে কি হবে এখানে খুব সুন্দর ফিনিশিং আসে। তো এখানটা আমি ঠিক একটু গোল শেপ দিয়ে নিলাম। এবার আমি একটু মার্ক করে দেখে নেব যে সত্যিই আমার 8 ইঞ্চ হয়েছে কিনা নেক বিডটা। আপনারাও ঠিক এভাবে দেখে নেবেন আপনার নেক লাইনটা ঠিক 8 ইঞ্চে এসছে কিনা। আমার হাফ ইঞ্চ পরিমাণ বেশি এসে গেছে। তো আমি এখানটা একটু কম করে নিয়ে এখানটা শেপ দিয়ে নিলাম। নিয়ে আমি বক্রমটাকে কাট করে নেব। কোনো রকম এক্সেস বক্রম রাখার প্রয়োজন নেই। যতটাই মার্ক করেছেন ততটাই আপনাকে কেটে নিতে হবে। ঠিক এভাবে কেটে নিলাম গোল রাউন্ড শেপ দিয়ে। দিয়ে এটা আমি 2 ফোল্ড করা ফ্যাব্রিকের ওপরে বক্রমটাকে বসিয়ে নেব। মানে আমার কলারের দুটো পার্ট যাবে, একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট। তো আমি দুটো পার্টকে ফ্যাব্রিকের দুটো পার্ট জোড়া করে নিয়ে এখানে আমি দুটো পার্ট জোড়া করে নিয়েছি। নিয়ে একসঙ্গে বসিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিয়ে এটাকে কাট করে নিলাম। এটা করলে কি হবে একসঙ্গে হয়ে যাবে। তো এবার আমি ওপর দিক থেকে কলারটা একটা স্টিচ দিয়ে জুড়ে নেব। মানে আমার ফ্যাব্রিকের দুটো পার্ট আছে তো নিচে, সেটা আমি পাশ দিয়ে বক্রম কাপড়ের ওপরে স্টিচ নয় সাইড দিয়ে ঠিক স্টিচটা দিয়ে নিতে হবে। ঠিক এভাবে। আর বাড়তি কাপড়টাকে কেটে দিতে হবে আর ওপরের কাপড়টা একটু একটু করে কাট লাগিয়ে দিতে হবে যাতে ফোল্ড করলে যেন টান না পড়ে। ঠিক এভাবে আপনারা দিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দসই কাট লাগিয়ে দেবেন। আর বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো। তবে হাফ ইঞ্চ পরিমাণ নিচে কাপড়টুকু রাখবো। এবার কি করব, একটা পার্ট আমি এখানে একটু গাম লাগিয়ে দেব। মানে আঠা লাগিয়ে একটা পার্ট আমি বক্রমের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। আর একটা পার্ট আমার নিচে বসানো আছে। মানে 2 ফোল্ডের ফ্যাব্রিক নিয়েছিলাম তো সেজন্য। একটা পার্ট আমি বক্রমের ওপরে করে দিলাম। আর নিচের পার্টে আমি একটু লাইন ড্র করে দিচ্ছি যাতে স্টিচ করার সময় ঠিক এর ওপর দিয়েই স্টিচটা যাবে। আসলে কলারটাই হচ্ছে মেন কুর্তির লুক। তো কলারটা যদি ভালো মতো ফিনিশিং আসে দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি একদিক থেকে কলারটা বসানো ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়ে আমি বসানো স্টার্ট করব। কিন্তু না আমি পিছন দিক থেকে করব। এইভাবে পেছন দিক থেকে মানে বাড়তি যে কাপড়টুকু রয়েছে যেটা আমি আঠা দিইনি সেই দিক থেকে আমি স্টিচটা দেওয়া এক সাইড থেকে স্টার্ট করে দেব। ঠিক আপনারা এভাবে যেটা ওপেন পার্ট আছে মানে কলারের ওপেন পার্ট আছে বাড়তি হাফ ইঞ্চ রাখা আছে, তো সেই পার্টটা উল্টো করে ঠিক এভাবে বসিয়ে নেবেন। আমি যেভাবে দেখে নিলাম ঠিক ওভাবে বসিয়ে স্টিচ দেবেন যাতে কলারটা যখন উল্টো করে সোজা করা হবে ঠিক পার্টটা বসে যাবে। আর মিডিল বরাবর একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে মিডিল হচ্ছে কি না। আমার তো ঠিকঠাক মিডিল অ্যাটাচ হয়ে গেছে। তো আপনারাও এভাবে দেখে নেবেন। আর কোনো রকম টান দেবার দরকার নেই। আপনার মাপ যদি ঠিক থাকে, মার্ক ঠিক থাকে তাহলে কোনো রকম কলার ক্রিজ হবে না, কোনো রকম অসুবিধেই হবে না। ঠিক একটার উপর একটা বসে যাবে। এখানে কলার কিংবা ফ্যাব্রিক কোনোটাই টান দেওয়া যাবে না। দুটো একটার উপর একটা বসিয়ে আলতো হাতে স্টিচ ওপর দিক থেকে চালিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে। আর একটু একটু করে দেখে নিতে হবে যে আমার যেখানে কলারটা শেষ হচ্ছে সেই ফ্যাব্রিকটাও ঠিক আছে কিনা, একটার সঙ্গে একটা ম্যাচ হয়েছে কিনা। তো আমি বারবার দেখে নিচ্ছি, আপনারাও এটা বারবার করে দেখে নেবেন।
আমার আগের ভিডিওতেও অনেক দেখানো হয়েছে যে কলার কিভাবে অ্যাটাচ করা হয়। যদি বুঝতে অসুবিধা হয় আমার শর্ট ভিডিও কিংবা লং ভিডিওই আপনারা দেখে নেবেন। সত্যি কথা বলতে কি এই ফ্যাব্রিকটার কালার ব্ল্যাক, তো যদি বুঝতে অসুবিধা হয় তো আপনারা সার্চ করে দেখে নেবেন। ঠিক এখানে শেষ করে দিলাম কলারটা। এবার আমি উল্টো করে দেখিয়ে দেবো কিভাবে কলারটা চেপে বসবে। এই দেখুন, এবার আমি কলারটাকে এইভাবে ঠিক সামনের দিকে বাড়তি কাপড়টাকে ভিতরের দিকে আঙুলের সাহায্যে ঢুকিয়ে দিয়ে কলারটাকে ওপর দিক থেকে চেপে বসিয়ে দিলাম। ঠিক এইভাবে দিয়ে আমি ওপর দিক থেকে একটা টপ স্টিচ চালিয়ে দেবো। ঠিক এইভাবে। এই স্টিচটা ওপর দিক থেকে এমনভাবে দেবেন যেন বক্রম কাপড়ের ধার কিনারা বরাবর পড়ে, তবেই কলারটা একটার উপর একটা অ্যাটাচ হয়ে যাবে। ঠিক এইভাবে আমি যেভাবে দিলাম। আর কলারটা যখন শেষের দিকে আসবে মানে নেক লাইনের একদম গলার কাছে এসে যাবে, ঠিক এভাবে পিনের সাহায্যে বাড়তি কাপড়টুকু ঢুকিয়ে এখানে 2 বার করে স্টিচ দিয়ে দেবেন। এতে করে কি হবে, কলারটা খুলেও যাবে না আর চেপে বসবে। তো আমি আমার কলারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসেছে। কুর্তির যদি কলার সুন্দর না হয় তো দেখতে খুব বিশ্রী লাগে। আর কুর্তির যদি কলার খুব ফিনিশিংয়ের সঙ্গে আছে তো দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। দেখছেন তো আমার কুর্তির কলারের স্টিচিংয়ের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আপনারাও একবার ট্রাই করে দেখুন না, ভালো লাগবে। নিজের হাতে তৈরি জিনিসের মূল্যই আলাদা। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, স্টাইলিশ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।